বলো। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলো। বলছি কি, যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে কি, আমাদের দোকান থেকে না হুম ক্লাবে হুম যাবে হুম সে আর কি পার্টি পার্টি করার জন্য না, বিষয়টা হচ্ছে এমন জায়গায় কিছু বলেনি, সেটা 20-10 যা কিছু দেবে, হুম খালি যে দিতে আসবে হুম সে হচ্ছে ক্যান্ডিডেটের ভাই, বুঝলি তো। হুম একজনের মারফত আমাদের কাছে খবর এসেছে, হুম কেউ কিছু খাবে আর আমরা হুম ওনাকে যদি জিনিস দেয়, আমরা 4-5 দিন ধরে উপস্থিত কথা বলে হাতে দিলে বেরিয়ে যাবে। হুম জিনিস দেয় তোরা লোক লাগবি, তোমরা বেরিয়ে যাবে। ঠিক 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 আছে, করতে পারবি? ঠিক আছে, দাদা একবার সুবিধার সাথে কথা বলুন। হ্যাঁ, ওখানে কোনো দল ফল করার ব্যাপার নেই, না না, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ক্লাসও হবে না, কিছুই যাবে। ও যাবে খালি সকালে ঘুরবে ক্লাবে গিয়ে, প্রতি ক্লাবে যাবে, ওদের দেখবে, যে আলাপ করে দেয়, ঠিক আছে, আমি কথা বলি। ঠিক। ঠিক আছে, বুঝতে পেরেছি, আমি একবার সুবিধার সাথে কথা বলি। ঠিক আছে, আমি বাড়িতে আছি, এই সময় খেতে আসবো। ঠিক ঠিক ঠিক। অর্ডার এরকম ক্লাবকে মন্দিরকে এরকম অফার করেছিল টাকার জন্য। কি বলেছে ফোনে? ফোনে বলে এরকম ক্লাবে মন্দিরে এরকম প্রার্থীর ভাই আসবে, আচ্ছা তো টাকা দেওয়া হবে। আচ্ছা, তখন আমি বলছি আমি তো এটা বলতে পারবো না, সব যিনি আমার কিছু জানার নেই। আপনাকে কোনো অফার দেওয়া হয়েছিল? হ্যাঁ, টাকার অফার দেবো কত? ক্লাবকে। ক্লাবকে দেওয়া? কত টাকা দেওয়া হয়েছিল আর কি করতে হবে, ক্লাবকে করতে নাকি? কি করতে হবে ক্লাবকে? ওই ওদের হয়ে খাটতে হবে, হ্যাঁ, ওদের হয়ে? ক্লাবের ছেলেদের বলছে ওদের হয়ে খাটো। কত মেম্বার আছে আপনাদের? আমাদের অনেক মেম্বার হয়েছে কত? ক্লাবের, 50-60 জন তো হবেই। আপনি কি বলেন আপনি? আমি কোনো উত্তর দিইনি ওনাদের ব্যাপারে। শুনে আপনি লিখে দিন, হ্যাঁ, উত্তর দেন। না, কত টাকা অফার দিয়েছে 30,000 টাকা। পার হেড? পার হেড মানে 30,000 টাকা বলেছে, এবার পার হেড ওই সব কিছু। উত্তর দিলেন না কেন? উত্তর দিলেন না কেন? আমার ওই টাকা নেওয়ার দরকার নেই ক্লাবে, তাই দিন। সেটা তো আপনি জানাবেন তো, আপনি চুপ করে যাওয়াটাও তো একটা খারাপ ইঙ্গিত। কাকে জানাবো? যিনি আপনাকে অফার দিয়েছি হুম। তাকে তো আপনি বলতে পারতেন যে আমাকে কেন করতে হয়, আপনার তো একটা মতামত থাকবে। আমার কোনো মতামতই দিইনি আমি। আপনি কোনো মতামত না। এই যে অফার দিয়েছে কি মনে করছেন আপনি? কী ব্যাপার? মানে এই যে মানে আপনাকে কেনার চেষ্টা করছে, কি মনে ক্লাবের লোক। করছে? ক্লাবের লোক তো কেনার চেষ্টা করছে, মানে কি ভাবছে এটা? এটা নিয়ে তো কী, আমাদের তো এটা নিয়ে কোনো ভাবার নেই, আমরা সেটা জানিয়েছি। কাকে জানাবেন? আমাদের যারা ওখানে সিনিয়ররা আছে আরও, তাদের সবাইকে জানানো কি হয়েছে। বললো আপনার, কি সিদ্ধান্ত? সিদ্ধান্ত এটাই বললো গিয়ে তোমরা যাও, এটা জানাও সবাইকে। কাকে জানাতে? আমাদের যে বিধায়ক আছে কৈলাস মিশ্রা। থানা বা কোনো এই জায়গায় আপনারা অভিযোগ জানিয়েছেন না। কি আপনাদের এরকম অফার করা হয়েছে? না, আপনার নাম? প্রসেনজিৎ ঘোষ। খবর পেয়েছেন কিনা জানি না। 25 তারিখে আমাদের পার্টির সাধারণ সম্পাদক যুব আইকন অভিষেক ব্যানার্জি মহাশয় এখানে বালিয়েছি মাঠে 3টের সময় জনসভা করছে, তাই জন্য আমাদের ডেকেছিলাম। তারপর আরও কিছু পয়েন্ট আছে, তো ওই জনসভায় আমাদের 25 তারিখ যেহেতু আছে মানে তার 27 তারিখে আমাদের প্রচার শেষ, তো তাই জন্য সেই জনসভাটাকে যাতে আমরা বিপুলভাবে লোক করতে পারি, মানে আমাদের টার্গেট মিনিমাম 20,000 লোককে ওখানে জনসমাবেশে নিয়ে আসা। মানে এর আগেও অভিষেক ব্যানার্জি এসেছিলেন, তখনও আমরা বালিয়েছি মাঠ পুরো প্যাকট্যাপ করে দিয়েছিলাম, ভর্তি ছিল মানুষের। তাছাড়া এমনি যা লোকের ক্রাইসিস বা চাহিদা, যখন অভিষেক ব্যানার্জি হেলিপ্যাড থেকে নামবেন বালি জুবিন মার্গ থেকে, যখন বালিয়েছি মারবেন, আমার তো মনে হয় হাজার হাজার লোক রাস্তায় দাঁড়িয়ে ওনাকে অভ্যর্থনা দেবে। তো এটা আমাদের তো স্টার প্রচারের মধ্যে সবচেয়ে বড় প্রচার হচ্ছে অভিষেক ব্যানার্জির জনসভাটা, তাই জন্য আমাদের ডেকেছিলাম। আরও যেগুলো আছে তুমি বলে দাও।
আমাদের এই নির্বাচন আপনারা জানেন যে বালি অত্যন্ত শান্তিপূর্ণ জায়গা, এবং আপনারা যারা আছেন সাংবাদিক বন্ধুরা, আপনারা বহু নির্বাচন এখানে কভার করেছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এবারের নির্বাচনটা বালির মানুষের ওপর একটা আঘাত আনবার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। এরা নির্বাচনটাকে প্রহসন করতে চাইছে নির্বাচন কমিশনকে সাথে নিয়ে। অলরেডি বালির বিভিন্ন ক্লাবগুলোকে যিনি প্রার্থী তার ভাই প্রতিনিধি লাগিয়ে দিয়েছেন, বিভিন্ন ক্লাবকে ফোন করে টাকা অফার করছে যে টাকা দিয়ে আমাদেরকে হয়ে কাজ করো, আমাদের হয়ে ভোট করো, এবং বহিরাগত লোক ঢোকানোর জন্য এরা খুব চেষ্টা করছে। বিভিন্ন হোটেল বুক করেছে, সেই হোটেলগুলোতে বাইরের লোক ঢোকাবার প্ল্যান করেছে। এ ব্যাপারে আমরা অলরেডি পুলিশ অবজারভারকে, জেনারেল অবজারভারকে আমরা অলরেডি চিঠি করেছি। তো আপনাদের মাধ্যম দিয়ে আমরা জানাতে চাইছি যে নির্বাচন কমিশনকে আরও জানাতে চাইছি যে 27 তারিখ বিকেল 5টা প্রচারের সময় শেষ, তারপরে যেন কোনো বাইরের লোক, বহিরাগত লোক বালি বিধানসভার কোনো জায়গায় এসে না আসতে। পুলিশকে আমরা বলছি যে আপনারা যত এখানে হোটেল আছে, ধর্মশালা আছে, ইভেন গেস্ট হাউস, মানুষের বড় বড় ফাঁকা ফ্ল্যাট বাড়ি, সেগুলোকে ব্যাপক তল্লাশি করবার জন্য, কারণ আমাদের কাছে সঠিক খবর আছে যে বাইরে থেকে লোক বালি স্টেশনকে ঢোকানো হবে। এবং বালির মানুষ আপনারা জানেন যে দোয়াত কলম কালি তিন নিয়ে বালি, শিক্ষিত, সভ্য, শান্ত। বালির মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা সদা নজর রাখছি যাতে কোনো মানুষের ভোটাধিকারে কোনো সমস্যা না হয়। পুলিশ, নির্বাচন কমিশন যদি না কাজ করে, বহিরাগতদের আটকায়, তাহলে জানবেন বালির মানুষ ওদেরকে আটকে দেবে। প্রত্যেকটা হোটেলে পুলিশের সাথে সাথে আমরাও নজরদারি থাকব। যখনই আমরা দেখব আপনাদেরকে নিশ্চয়ই সাথে ডাকবো, আপনাদেরকে ধরিয়ে দেবো। সমস্ত হোটেলে আমরাও আমাদের আলাদা করে নজরদারি থাকবো। তাই যারা মনে করছেন যে বাইরে থেকে এসে শান্ত বালিকে অশান্ত করবেন, আপনারা বিরত থাকুন। এইসব মস্তানদের এরা নাম নিয়ে জড়ো করছে, কি ক্যারাটে মনোজ আর কি আনন্দ সিং, নাম বলে দিলাম আপনাদেরকে। এদেরকে আমরা বলতে চাই, এটা পশ্চিমবাংলা, বিহার বা অন্য প্রদেশে আপনারা যে কাজগুলো করেছেন এখানে করতে পারবেন না। এখানে মানুষ আপনাদেরকে শান্তভাবে ভোট দেবে, প্রত্যেকটা মানুষ ভোট দেবে, আমরা কিন্তু তার প্রতিবাদ করব। যদি একটা লোক ও বহিরাগত যদি এখানে থাকে, সেদিন বালির মানুষ কিন্তু সেই বহিরাগতকে উচিত শিক্ষা দেবে, সে যত বড় মস্তানি।